16 জুন 2026 তারিখ সকাল 11:15টার সময় আদাবর থানার মফিজবাগের রোড নম্বর 7 বাড়ি নম্বর 125-এর জনৈক মোহাম্মদ শফিকুল ইসলাম, ওনার একটি টেলিকমের দোকান আছে, দোকানের নাম নিঝুম টেলিকম। এই দোকানে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে একটি ছিনতাই সংগঠিত হয়েছে এবং সেই ছিনতাই ঘটনায় ভিকটিমের হাতে 4টি কোপ লেগেছে এবং ভিকটিম এখন সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছে। আর তার দোকান থেকে 1 লক্ষ টাকা ছিনতাই হয়েছে। এই ছিনতাইয়ের ঘটনার পর থেকে আমাদের আদাবর থানার পুলিশ এবং আমাদের ডিসি তেজগাঁ নেতৃত্বে অন্যান্য থানার পুলিশ সহ আমরা একটি যৌথ আভিযানিক দল গঠন করি এবং এই দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে আমরা মোহাম্মদপুর থানার তুরাগ হাউজিং রোড নাম্বার 1A প্লট নাম্বার 2 তুরাগ ভিউয়ের ডেল্টা গার্মেন্টসের পিছনে আমরা 4 জন ছিনতাইকারীকে একটি ঘরের মধ্যে, একটি পরিত্যক্ত ঘরের মধ্যে আমরা তাদেরকে লোকেট করি এবং আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এই অভিযানের সময় ছিনতাইকারীরা সেখানে যে আভিযানিক পুলিশ দল ছিল সেই পুলিশ দলের উপর তারা চাপাতি, ছুরি এবং তাদের হাতুড়ি, তাদের কাছে যে সমস্ত অস্ত্র ছিল সেগুলো দিয়ে তারা আক্রমণ করে এবং তাতে আমাদের আদাবর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং এসআই তরুণ কুমার আহত হয় এবং তারা আত্মরক্ষার্থে তখন তাদের সন্ত্রাসীদের বা ছিনতাইকারীদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাৎক্ষণিকভাবে 2 জন ছিনতাইকারী আহত হয় এবং এই ছিনতাইকারী 2 জনকে আমরা এই 2 জন ছিনতাইকারী এবং সাথে আর 2 জন, টোটাল 4 জন সেখানে অবস্থান করছিল এবং এই 4 জনকে আমরা গ্রেফতার করি এবং যে 2 জন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে আমরা চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করি এবং ঘটনাস্থল থেকে আমরা একটি চাপাতি, একটি ছুরি, 2টি হাতুড়ি, একটি স্টিলের পাইপ, একটি পিভিসি পাইপ এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করি। আমাদের প্রত্যেকটি থানা এবং আমাদের ডিএমপির প্রত্যেকটি ইউনিটে আমাদের মেসেজ খুব ক্লিয়ার যে আমাদের যে বিশেষ অভিযান চলছে, আমাদের চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী এবং যে কোনো অপরাধের ক্ষেত্রে আমাদের হচ্ছে আইনগতভাবে আমরা অ্যাকশনে যাব এবং অ্যাকশনে যাচ্ছি এবং যেখানে যতটুকু ন্যূনতম বল প্রয়োগ করার প্রয়োজন সেটা আমরা করছি। এখন কেউ যদি আমাদেরকে, পুলিশকে অস্ত্র নিয়ে আক্রমণ করে সেই ক্ষেত্রে পুলিশ তো অবশ্যই আত্মরক্ষার্থে সেখানে গুলি করতে হবে এবং সেখানে বল প্রয়োগ করতে হবে। তো আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে তাদেরকে গ্রেফতার করার জন্য, কিন্তু যখন তারা পুলিশের উপর আক্রমণ করেছে অস্ত্র হাতে এবং পুলিশকে আহত করেছে সেই সময় আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা ছাড়া উপায় ছিল না। তো একটা বিষয় আমাদের কাছে, আমরা আপনাদের কাছে খুব ক্লিয়ার করতে চাই, নগরবাসীর নিরাপত্তা রক্ষায় আমাদের অপরাধীদেরকে ধরতে, ছিনতাইকারীকে ধরতে, চাঁদাবাজকে ধরতে যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন আমরা অবশ্যই ততটুকু বল প্রয়োগ করব, কিন্তু আমাদের চেষ্টা থাকে ন্যূনতম বল প্রয়োগ করার জন্য। কিন্তু যেখানে আমার পুলিশ আক্রান্ত হবে এবং যেখানে অস্ত্রের ব্যবহার হবে সেখানে অবশ্যই আমাদেরকে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যে মেসেজটি দিতে চাই যে অপরাধ যেই করুক, অপরাধী যেই হোক, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। আসলে আপনি জানেন যে মোহাম্মদপুরে এখানকার যে ভৌগোলিক অবস্থান, বিশেষ করে এখানকার যে জনবসতি, এখানকার যে আপনার বিভিন্ন বস্তি এলাকা, বিশেষ করে আমাদের যে জেনেভা বস্তি, তারপরে আমাদের জেনেভা ক্যাম্প, তারপরে এই জেনেভা ক্যাম্পকে কেন্দ্র করেই কিন্তু আপনারা জানেন একটি মাদকের একটা অবস্থা গড়ে উঠেছে এবং জেনেভা ক্যাম্পে আমাদের প্রতিদিন অভিযান অব্যাহত থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে মাদক এবং বিশেষ করে আপনার মাদকের জন্যই ছিনতাই বা এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হয়। তো সেই ক্ষেত্রে আমরা মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান করছি। আর মাদকের এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে মোহাম্মদপুরে এবং মোহাম্মদপুর শুধু নয়, মোহাম্মদপুরের পাশাপাশি আমরা মিরপুর, আমাদের আদাবর এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে
সেখানেও আমাদের অভিযান অব্যাহত আছে এবং আপনি দেখবেন যে প্রতিনিয়ত আমাদের কিন্তু সাফল্য আছে। আমরা প্রতিদিন আমাদের এইসব এলাকা থেকে ছিনতাইকারীকে অ্যারেস্ট করা হচ্ছে, চাঁদাবাজকে অ্যারেস্ট করা হচ্ছে। বিশেষ করে আমাদের সাদা পোশাকে পুলিশের পাশাপাশি আমাদের যে ইউনিফর্ম পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আমাদের পুলিশ, আমাদের বিভিন্ন গোয়েন্দা এবং অপারেশনাল ইউনিট যারা সাদা পোশাকে কাজ করছে তারাও বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড আছে। তো আমরা প্রতিদিন আমাদের অভিযান আছে এবং আপনি লক্ষ্য করে থাকবেন সম্প্রতি আমাদের যে এই স্পেশাল অভিযানগুলোর ফলে এই মোহাম্মদপুর এলাকায় ছিনতাই এবং চাঁদাবাজ অনেকটাই কমে এসেছে, আমাদের যেটা রিপোর্ট। তো আমরা আশা করি যে এই আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এই এলাকায় যে সমস্যা, বিশেষ করে কিশোর গ্যাং এবং ছিনতাই এবং আর এগুলোর ক্ষেত্রে আমাদের যে স্পেশাল অভিযান, সেই অভিযানের ফলে এটা আমরা প্রত্যেকটি ঘটনায় তাদেরকে অ্যারেস্ট করছি এবং ঘটনা উদ্ঘাটিত হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসলে ক্র্যাশ প্রোগ্রাম বলতে কি, আমরা যদি ধরেন একটা জায়গায় আমরা যখন সন্ত্রাসী বা ছিনতাইকারী বা চাঁদাবাজ এখানে তারা তাদের আস্তানা রয়েছে অথবা এখানে তাদেরকে পাওয়া যাবে, এই ধরনের ঘটনায় যদি আমাদের কাছে আসে আমরা তো অবশ্যই সেখানে সাঁড়াশি অভিযান করছি এবং করব। আর আমাদের যে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক যে আমাদের অভিযান, এটা তো আমাদের সাঁড়াশি অভিযান কিছুদিন পরপরই আমরা করি। পাশাপাশি আমাদের আমি যেটা বললাম, গত সপ্তাহে আমরা মিরপুর এবং মোহাম্মদপুর, ডিসি মিরপুর এবং ডিসি মোহাম্মদপুর সহ আমরা আমাদের এই এলাকার যে থানাগুলো আছে এবং তেজগাঁ আমরা এই থানাগুলোর অফিসার ফোর্স নিয়ে এবং আমাদের এক্সট্রা ফোর্স দিয়ে আমরা কিন্তু এই এলাকায় আমরা সাঁড়াশি অভিযান করেছি এবং আমরা বেশ কিছু ছিনতাইকারী এবং চাঁদাবাজকে গ্রেফতার করেছি। তো আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং চলমান আছে এবং কোথাও যদি ওই ধরনের সাঁড়াশি অভিযানের প্রয়োজন হয় আমরা অবশ্যই সাঁড়াশি অভিযান করব। আমাদের এই যে আজকে যাদেরকে আমরা অ্যারেস্ট করলাম, এই 4 জন ছিনতাইকারী, পেশাদার ছিনতাইকারী, এই 4 জনের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং এখানে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেমন একজনের বিরুদ্ধে আছে 7টি মামলা, একজনের বিরুদ্ধে 6টি মামলা এবং প্রত্যেকের বিরুদ্ধে বাকি 2 জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের এই ধরনের ছিনতাইকারী এবং চাঁদাবাজ এদের প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক যে প্রতিরোধ সেটিও আমার মনে হয় করা দরকার। যেমন আজকে আমার ছিনতাইকারী ধরার বিষয়ে আমি যেটা বলবো, আমাদের সাধারণ জনগণের কাছ থেকে আমরা সাপোর্ট পেয়েছি। আসলে আমরা কিন্তু ঘোষণা দিয়ে সবসময় অভিযান করি না, এই জন্যই আমরা যে গত সপ্তাহে সাঁড়াশি অভিযান করেছি আপনারা কিন্তু সেভাবে জানেন না। তো আমি বলবো যে আসলে আমরা যখন প্রয়োজন হয় তখন আমরা ঘোষণা দিয়ে করি, কিন্তু আমরা ঘোষণা ছাড়াও সবসময় কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা প্রতিনিয়ত আমাদের যে সাঁড়াশি অভিযান যেটি আপনারা বলছেন, এই প্রতিনিয়ত চলছে। সেটা কখনো ছোট আকারে চলছে, কখনো বড় আকারে চলছে এবং সেই অভিযান চলার কারণেই কিন্তু আপনি দেখেন আজকে আমরা এই যে 4 জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্র সহ চাপাতি সহ অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এবং আপনি আরো জানবেন যে কিছুদিন আগে মোহাম্মদপুরে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যে আমি আমার পূর্বে আপনাদেরকে বলেছি, সেটাও আমরা সেই ছিনতাইকারী এবং তাদের যে ব্যাগ এবং একটি পিকআপ সহ সেটা আমরা উদ্ধার করেছি। তো আমি আগেই বলেছি, অপরাধী যেই হোক, যেই সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজি যেটাই হোক, আমরা তাদের বিরুদ্ধে অভিযান চলছে এবং আমরা তাদেরকে প্রতিনিয়ত অ্যারেস্ট করছি